নমস্কার। ইরান এবং ইসরায়েলের মধ্যে গত কিছুদিন থেকে যেভাবে যুদ্ধের পরিস্থিতি চলে আসছে, তাতে একে অপরের উপর হামলা করেই চলছে, তাতে মধ্যপ্রাচ্য সহ সমস্ত বিশ্বে এই বিষয়টি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 7ই অক্টোবর 2023 শুরু হয় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ। এরপর থেকে একে অপরের উপর প্রতিনিয়ত হামলা করেই চলছে। তবে একটু জেনে রাখা ভালো, হামাস কি। হামাস হলো গিয়ে একটি 1987 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি ফিলিস্তিনি রাজনৈতিক দল, যা মূলত গাজা শহর বা গাজা এলাকায় নিয়ন্ত্রণ করত। এবং এরপর একাধিকবার হামাস এবং ইসরায়েল একাধিকবার যুদ্ধে লিপ্ত হয় এবং এরপর তাকে বিভিন্ন দেশ এই হামাস দলটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। এই হলো গিয়ে টোটাল বিশ্বের ম্যাপ। এবং এটা হলো গিয়ে ইসরায়েল, এবং ইসরায়েলের পাশে যে দেশগুলি রয়েছে সেগুলো হলো গিয়ে লেবানন, জর্ডান, ইজিপ্ট এবং সিরিয়া। এই মূলত এই 4টি দেশের সঙ্গে ইসরায়েল তার বর্ডার শেয়ার করে থাকে। এবং ইসরায়েলের যে রাজধানী সেটা হলো গিয়ে জেরুজালেম। এবং বর্তমানে বলতে গেলে ফিলিস্তিনে দুটো পার্টি রয়েছে, একটা হলো গিয়ে গাজা এবং অপরটি হলো গিয়ে ওয়েস্ট ব্যাংক। এর কিছুদিন পরেই ইসরায়েল সিরিয়ার দামাস্কাস যে রয়েছে সেখানে ইরানের কনসেন্টের উপর হামলা চালায় এই গত এপ্রিল মাসের। এরপর সেখানে ইরানের উচ্চপদস্থ সহ একাধিক ব্যক্তি মারা যায়। এরপরেই ইরানের সুপ্রিম লিডার যে রয়েছেন খামেনি, তিনি কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানান এবং এটিও জানান যে এর কঠোরভাবে প্রতিশোধ নেওয়া হবে। এবং গত 14ই এপ্রিল ইরান হামলা চালায় ইসরায়েলের উপর এবং 300-র মতন প্রায় মিসাইল, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ইরান ইসরায়েলের উপর হামলা চালায়। কিন্তু এতে ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি। ইসরায়েল তার আয়রন ডোম দ্বারা সমস্ত মিসাইলকে প্রায় ধ্বংস করে দিয়েছে এবং কিছু মিসাইল ইসরায়েলের মাটিতে এসে পড়েছে। তবে এই বিষয়ে ইসরায়েলকে অনেকটাই সাহায্য করেছে আমেরিকা। তবে এইসব যুদ্ধ ভবিষ্যতে যদি তৃতীয় বিশ্বের দিকে না যায়, সেটাই সমস্ত বিশ্বের জন্য ভালো হবে। এবং আশা করছি যে এই দুই দেশের মধ্যে যে যুদ্ধ রয়েছে তা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করলে এটাই সমস্ত বিশ্বের জন্য ভালো হবে।